যেই ঘরটায় আমার নূরের নবী 4 বছর 2 মাস লালিত পালিত হয়েছিলেন, ওই হুজরা মোবারকটায় আমি গেলাম বড় দুঃখ মনে। পৃথিবীর শ্রেষ্ঠ একটা প্রদর্শনী পর্যটক এলাকা বানানো উচিত ছিল জায়গাটা, কিন্তু জায়গাটা একবারে একটা অসুন্দর বানায় রাখছে। অথচ যিনি না হইলে পৃথিবী আমার আল্লাহ সৃষ্টি করতেন না। ওই মায়ার নবীকে যেই জায়গায় সবচেয়ে বেশি পাথর মেরেছিলেন, রক্তের চিহ্ন মোবারক গুলি মনে হয় এখনো আছে। আমার মায়ার নবীরে পাথর মারতে মারতে নবী যখন চিন্তা করলেন আমার দুধমা হানিমার বাড়ি হলো তায়েফে, 4 বছর 2 মাস আমি তায়েফে ছিলাম, মানুষগুলির আমি যদি কালেমার দাওয়াত নিয়ে যাই ওরা আমাকে অবশ্যই অনার করবে, সম্মান করবে। এই চিন্তা করে আমার মায়ার নবী নূরের নবী তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যায় দুধমা হালিমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন। তারা প্রত্যাখ্যান করলেন, নবীজির ঘাড় মোবারকে ধরে নবীজিকে বের করে দিতে চাইলেন। এইরকম যুবক ছেলেদেরকে লেলিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এক নতুন খবর, নতুন এক নিউজ নিয়ে আসছে। নিউজ, এই নিউজ আমরা মানি না, আমরা দেবদেবীর পূজা করি, আমরা আগুনের পূজা করি। যুবকদেরকে লেলিয়ে দিলেন। যুবকরা আমার নূরের নবীকে পাথর মারা শুরু করল। যুবকরা পাথর মারতে মারতে আমি ওই জায়গাটা নেমে স্থির থাকতে পারি নাই। যুবকরা পাথর মারতে মারতে নবীজি বসে পড়লেন। আবার এই বেয়াদবের দলেরা নবীজিকে দাঁড় করায়, কেউ ধাক্কা মারে, কেউ ঘুষি মারে, কেউ কিল মারে। সারাটা শরীর মোবারক একবারে পাথরের আঘাতে আঘাতে পুরাটা শরীর মোবারক একবারে অন্যরকম হয়ে গেছে। নিচে জিবরাইল যায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আর বলেছেন আপনাকে এত মারা মারলো, আপনাকে এত কষ্ট দিল, রক্ত মুবারকে আপনার জুতা মুবারক আটকে গেল, তারপরও আপনি কিছুই বলেন না, তারপরও আপনি কোনো বদদোয়া দেন না, আপনি কেমন নবী? কিন্তু আমার আল্লাহ প্রশ্ন করেছেন জিবরাইলে, বন্ধু যদি কয়, বন্ধু যদি বলে, আমি 2 দিকের পাহাড় চাপা দিয়া ওদেরকে শেষ করে দিব। আমার নবী কয়, জিবরাইল আমার কথা ছাড়া যেন আল্লাহ কোনো সিদ্ধান্ত না নেয়। আপনি কি সিদ্ধান্ত দিবেন? কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমাকে তো গজবের জন্য আল্লাহ পাঠায় নাই, আমাকে রহমতের জন্য পাঠিয়েছেন আল্লাহ রাব্বিল আলামিন। আর আমি নূরের নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল রে, এই কথা যখন জিবরাইল বলল, আপনার ইচ্ছা স্বাধীন চেয়েছেন, আপনার উইশ চেয়েছেন আল্লাহ, নবী যা ইচ্ছা করে তাই আমি করব, হাবিবুল্লাহ যা বলে তাই আমি করব, খালি একবার বলতে বলো। এত মারা মারলো, আমি আল্লাহর রাগ এসে গেছে, কিন্তু রসুল কেন রাগ হয় না? সুবহানাল্লাহ, কি বলা যায়? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায় হায়, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। জানলারে বাবা, জানলারে, এই জন্য দুঃখ নিয়ে কথা বলা লাগে। ইমাম মেহেদী আলাইহিসসালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসবেন, সেইটার বেশি মনে হয় আর দেরি নাই। কারণ আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে ইমাম মেহেদী আসবে, সেই ব্যাপারে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে গেছেন। নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, নূরানী জবান মুবারকে বলেছেন, ইমাম মেহেদী আসবে, তার 70টা আলামত প্রকাশ হবে পৃথিবীর জমিনে। 70টা আলামতের 65 থেকে 66টা 66টা আলামত
প্রকাশ হয়ে গেছে, বাকি আছে আর 4 থেকে 5টা। আবার 5টা আলামত প্রকাশ হইলেই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীর জমিনে পদার্পণ করবেন। মক্কাতুল মুকাররমায় তাওয়াফ করার সময় হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করতে থাকবে। এই অবস্থায় ইমাম মেহেদী তাওয়াফরত অবস্থায় প্রকাশ হয়ে যাবে। চিল্লায় বলি মারহাবা। কথা কইর বেড়া আইব তাহিরি আইতাছে সামনে থেকে আল্লাহ বাসাইলে সিস্টেম চেঞ্জ করো না, বাড়ানোর লেগে না, কারণ পাগলারে আগে আগেই বুকিং দিয়া যে হুজুর আপনি দরকারে মাগরিবে আর এক জায়গায় একটা মাহফিল করিয়ে আসে কি হুজুর যদি আমি দাওয়াত রাখতে পারি হুজুরের দিনে আসার পর আমি দেবো 10টায়, এরকম একটা। কারণ এই টাইমে তো লোক আসার সময় না, এটা হলো 100% সত্য কথা। কারণ এই টাইমে তো লোক আসবে না, এই এশারের পরে মানুষগুলা খাওয়া দাওয়া করে আসা শুরু করে আর কি। আব্বাজান বাবাজান, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফে তাওয়াফরত অবস্থায় তিনি পরিচয় হয়ে যাবেন। মানুষ একজন আর একজনকে বলবে উনি ইমাম মেহেদী, সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন ওই 70টা আলামতের আর একটা আলামত নবীজি বলেছেন ইমাম মেহেদীকে সহযোগিতা যারা প্রথম করবে সৈন্য হইয়া আইসা, মারহাবা পায় না, ইমাম মেহেদীকে যারা সর্বপ্রথম সৈন্য হইয়া যারা সহযোগিতা করার জন্য আসবেন তারা খোরাসান থেকে আসবেন। কোন জায়গা থেকে আসবেন? তারা খোরাসান থেকে আসবেন। খোরাসান কোথায়? খোরাসান হলো উজবেকিস্তান, তুর্কিস্তান, আফগানিস্তান, পাকিস্তান সহ 10-12টা দেশ নিয়ে খোরাসান। নবীজি বললেন প্রথম যেই সৈন্য দল আসবে, প্রথম সৈন্য দল আসবে ইমাম মেহেদীকে সহযোগিতা করার জন্য, এরা হলো খোরাসানের মানুষ। আল্লাহর কি দয়া, আল্লাহর কি মেহেরবানি, ওই খোরাসানের সৈন্যদের কিন্তু ট্রেনিং শেষ করে তারা কিন্তু এখন দেশের ক্ষমতায়। কথা কয় না, নারে তাকবীর, বুঝেন নাই? নারে রিসালাত, ওলিয়া দরবার শরীফ, ওলিয়া দরবার শরীফ। ওয়াজটা কার কাছে করবেন? কার কাছে ওয়াজ করবেন? ওর দাবি ঠিক আছে, বাবু একটা দাবি করছে একটা ওয়াজে, কিন্তু এই ওয়াজ আমি কার কাছে করব? কথাটা বুঝেন না? একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু মুহাব্বতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার বাবারে, আমার লক্ষ্মী সোনামণিরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমাদের আম্মা জান নবীজির স্ত্রী, আমাদের মা, নবীর স্ত্রী আমাদের কি হয়? আমাদের মা। নবীর স্ত্রীরা আমাদের মা, অথচ যেই ভাইজানরা বলে নবী আমার মতো, নাউজুবিল্লাহ, ভাইজান যেই ভাইজান, আমি গালি দেই নাই, ভাইজান বলছি, ঠিক কি না? যেই ভাইজানরা বলে এই যে দুইজন যে চেয়ার দিলেন কেন, একজনের নাম শরীফ, ডক্টর শরীফুল ইসলাম, আর একজনের নাম ডক্টর আব্দুল মতিন, আর একজনের নাম মোহাম্মদ জাকির হোসেন, মারহাবা কয় না? মারহাবা। তিনজন কই সোফা সেট দিছেন নাকি? কথা কয় না? বসিতে আছে, ঠিক না? তিনজন কই সম্মান করলেন। তিনজনের বাড়ি এই গ্রামে নাকি?
দুইজনের বাড়ি এই গ্রামে। কার নাম? এই গ্রামে কার বাড়ি? এই দুজন আর এক হচ্ছে বাগিনী। আচ্ছা, শরীফুল ইসলাম সাহেব এই গ্রামের ছেলে, আব্দুল মতিন সাহেব এই গ্রামের ছেলে। কথা কয় না। তারপর সভাপতি আর প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, ঠিক কিনা রে বেড়া? আব্বা জানলারে, বাবা জানলারে, যখনই তাদেরকে আপনারা ডক্টর মনে করেছেন, আপনারা সম্মানিত এবি ব্যাংকের বড় অফিসার মনে করেছেন, ভাগ্না হওয়ার পরেও তাকে আপনারা প্রধান অতিথি বা আমন্ত্রিত অতিথির সম্মানে ভূষিত করেছেন। যখন আপনারা মনে করবেন আমাকে শরীফ মিয়া, কথা কয় না, কথা কয় না, কথা কয় না, যখন আপনারা মনে করবেন ডক্টর শরীফুল ইসলাম না, এটা হলো আমাদের বলশ্বরের শরীফে না, আমাকে শরীফে না, হ্যাঁ রাখ বেড়া, যখন এই শরীফ এনা যে আমার শরীফ মিয়া, তখন আর আপনি কফি খাওয়াইতে পারবেন না, সোফা সেট আসবে না। কথা কয় না বাবা? যখন ডক্টর শরীফুল ইসলাম মনে করবেন, তখন কিন্তু আপনি তাকে সোফা সেট সহ আরো উচ্চ উন্নত মানের চেয়ার দিতে পারবেন। যখন ওনাকে আপনি জাকির সাহেবকে যদি আপনি এবি ব্যাংকের বড় অফিসার মনে করেন, তখন আপনি তাকে কফি খাওয়াইতে পারবেন, তার জন্য দাঁড়াইতে পারবেন। যখন আপনি মনে করেন আমার গ্রামের ভাগনা এনা, কথা কয় না, তখন আর তাকে ইজ্জত করতে পারবেন না। আমরা এই সুন্নি সম্মেলনের পাগল বলি, আমার নূরের নবী রহমাতুল আলামিনকে সম্মান করতে পারার অন্যতম কারণ হলো এই সুন্নি জামাতের মানুষগুলি আমার নূরের নবীকে আমরা নিজের মতো জানি না, ঠিক কিনা? বেড়া একটু কথা কইস বেড়া, আমরা নিজের মতো জানি না। জানার প্রশ্নই ওঠে না, জানার প্রশ্নই ওঠে না। আমার আল্লাহ এগুলা বোঝানোর জন্যই আমার আল্লাহ কোরআনুল কারিমে 21 পারায়, কয় পারায়? কোরআনুল কারিমের 21 পারায়, 21 পারার 20 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন সূরা আহজাবে। আমার আল্লাহ ওয়াজ করলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া। আমার আল্লাহ বললেন দোস্ত, আপনার স্ত্রীদেরকে আপনি একটু ডাক দেন, আপনি আপনার স্ত্রী থেকে আহ্বান করুন। তারা তো ভোগ্য সামগ্রী চায় আপনার কাছে, আপনার কাছে তারা বিভিন্ন প্রসাধনী কামনা করছেন। আমি আপনাকে জানিয়ে দিলাম এদেরকে একটু ডাক দেন, 9 জন বা 11 জন অথবা 13 জন। এই স্ত্রীদেরকে আপনার উম্মতের মাগুলারে আপনি আহ্বান করেন, আপনার কাছে আপনি আহ্বান করেন, আহ্বান করে জানিয়ে দেন তোমরা যদি ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া, তোমরা যদি দুনিয়ার ভোগ্য সামগ্রী কামনা করো, দুনিয়ার প্রসাধনী যদি তোমরা কামনা করো, দুনিয়ার চাকচিক্য যেগুলা যদি তোমরা কামনা করো, তাইলে বলো মজিনাতাহা, তোমাদেরকে আমি নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী যা যা তোমরা চাবে, যা যা তোমরা কামনা করবে, ওগুলা দিয়া তোমাদেরকে আমি বিদায় করে দেই, তোমাদেরকে তালাক দিয়ে দেই। আর যদি এইটা না চাও, আর একটা শুভ সংবাদও দিচ্ছি, একটা হলো তোমরা যা যা কামনা করবে তাই আমি তোমাদেরকে দেব। আর একটা কথা বলি, যদি এইটা নিয়ে বিদায় হতে চাও আমার কোনো আপত্তি নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সকল আম্মাজানদেরকে ডাক দিয়ে বল, মানে একদিন নবীজির কাছে আব্বাজান একটু বসলে, বা আমি তো তোমাদের পুরান মানুষ, আমি তোমাদের পুরান মানুষ, আমি কি কম আসছি? আমার পাগলা ভাইটা যদি 17-18 বছর হয় মারে, আমি তো 28-29 বছর মারে, কথা পায় না। কিন্তু আল্লাহ আমার পাগলারে আল্লাহ দয়া করছে, ওরে আরো দয়া করুক, দয়া করুক, সকলে আমিন বলতে হবে। আব্বা জানলারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন নবীজির পক্ষ হইয়া বলতেছে আপনি আপনার বউদেরকে ডাক দেন, ডাক দিয়া বলেন আপনার কাছে যেহেতু তারা দুনিয়ার ভোগ্য সামগ্রী চাইছে, আপনি বলেন এই ভোগ্য সামগ্রী চাওয়া মানুষগুলো আমার সাথে থাকতে পারবে না, তোমরা যদি ভোগ্য সামগ্রী নিয়ে খুশি হও তাইলে আমার কোনো আপত্তি নেই, যা চাবা তা পাবা। এই জন্য আম্মাজানদেরকে বলে দিলেন
পরের আয়াতে আল্লাহ বলতেছেন আরেকটা সুযোগ দেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন আরেকটা সুযোগ দেন। আমার আল্লাহ বললেন ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরা, সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ কয় যদি তারা ভোগ্য সামগ্রী নিয়ে চলে যেতে চায় আপনি তাদেরকে বিদায় দিয়ে দেন, কোনো আপত্তি করবেন না। আর যদি তারা বিদায় নিতে না চায় তাইলে ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ, তাদেরকে জিজ্ঞান তারা কি আমি আল্লাহরে চায়, ওয়া রাসূলাহু, এবং যদি আপনি রাসূলের চায়, শুধু আপনি রাসূলের না, ওয়াদ দারাল আখিরা, আবার যদি আপনাকে চাওয়ার পরে তারা যদি কিয়ামতে শান্তি চায়, পুলসিরাতের পুল সহজে পার হতে চায়, নেকের পাল্লা ভারী বানাইতে চায়, বদের পাল্লা কম করতে চায়, পুলসিরাতের পুল সহজে পার হতে চায়, হাউজে কাউসারের পানি পান করতে চায়, জান্নাতের মেহমান হতে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, তাইলে জানো তারা একটা সুযোগ দিয়ে দেন। এরা যদি আমারে চাইতে চায়, আপনাকে চাইতে চায় এবং আখিরাত চাইতে চায়, তাইলে এদের ব্যাপারে বলে দিলাম আ'আদ্দান, কই বলো ওয়া ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাত, তাইলে বলে দেন এই মানুষগুলা নেক বান্দা বান্দি, সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। যারা আমারও চায়, আপনি রাসূলকেও চায়, আমার আল্লাহকে, এরা হলো সৎকর্মশীল। মারহাবা। আমরা একদল ভাই বেরাদার আছি, তারা শুধু আমার আল্লাহকেই চাই, কিন্তু আল্লাহ বলতেছেন না শুধু আমাকে চাইলে চলবে না, আমাকেও চাইতে হবে, আমার রাসূলকেও চাইতে হবে। আল্লাহর কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি? কথা আস্তে বুঝে আস্তে কইতাছেন যে মনে হয় দুর্বল আয়াত আছে। যদি কেউ কোরআনের ব্যাপারে সামান্য সন্দেহ করে লোকটা কাফের। কথা বলেন না বেড়া? যদি সামান্য চুচারা করে যে কোরআনের আয়াতটা মনে হয় একটু কেমন কেমন জানি হলো, এই চিন্তা যদি কেউ ভিতরে আনে, এই লোকটা 100%, আমার মনে হয় 100%, 150% শিওর এই লোকটা কাফের। কথা বলেন না? হাদিসের ব্যাপারে তোমরা বলো, হাদিসের ব্যাপারে তোমরা বলো যে হাদিস এইটা মুরসাল, এইটা দুর্বল, এইটা জয়ীফ, এইটা সহি, এইরকম ভাবে কথা বলে না। কিন্তু কোরআনের আয়াতের ব্যাপারে তো এই কথা বলার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের প্রথমেই বলে দিলেন দালিকাল কিতাব, এইটা এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। এরপরে আমার আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা আমার পরহেজগার বান্দা বান্দি যারা, তাদেরকে আমার এই কিতাব হেদায়েত দিবে। মারহাবা, মারহাবা। এখন একটা কথা শুনতে চাই আপনাদের কাছে, পরহেজগারদেরকে কোরআন হেদায়েত দিবে আল্লাহ বলতেছেন। আচ্ছা, ইবাদত ছাড়া কি পরহেজগার হওয়া যায়? বিশ্বে এমন কোন একজন বান্দা বান্দি কি আছে যে ইবাদত ছাড়া প্রিয়, আল্লাহর প্রিয় হয়ে গেছে, ইবাদত ছাড়া পরহেজগার হয়ে গেছে? এরকম কোন মানুষ পাওয়া যাবে? কথা বলে না, কথা বলে না। এই জগতে এইরকম একজন মানুষও পাওয়া যাবে না যারা ইবাদত ছাড়া পরহেজগার হয়েছে। ওই মায়ার নবী, নূরের নবী, রহমাতুল আলামিন আমাদেরকে ফরজ নামাজের শিক্ষা দিয়ে গেছেন, পাশাপাশি মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিনের ট্রেনিং দিয়ে গেছেন, পাশাপাশি আওয়াবিনের পাশাপাশি ফজরের নামাজের পরে 4 রাকাত ইশরাকের ট্রেনিং দিয়ে গেছেন, চাশতের নামাজের ট্রেনিং দিয়ে গেছেন, সালাতুত তাসবিহ নামাজের ট্রেনিং দিয়ে গেছেন, তাহাজ্জুদ নামাজের ট্রেনিং দিয়ে গেছেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানিয়ে দিলেন মানুষের আরে ফরজের মধ্যে তোমরা কমাও না বাড়াও না, কিন্তু নফল ইবাদত আমি বাড়াবাড়ি করি নাই, মানে তোমাদেরকে জোর করি নাই। যদি নফল করো তে তোমাদের জন্যই তোমরা করবে। ওই আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে দিলেন যখন তোমরা ফরজের পরে নফল ইবাদত করতে 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 এমন একটা অবস্থায় হয়ে যাও, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ, বুখারী শরীফের হাদিস, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তোমাদের কান হয়ে যাই যে কান দ্বারা তোমরা শোনো। সুবহানাল্লাহ। অবাসরাহুল্লাযী ইউবসিরু বিহি,
আমি আল্লাহ তোমাদের চক্ষু হয়ে যাই, যে চক্ষু যারা তোমরা দেখো। ওয়ারিজিলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি আল্লাহ তোমাদের পা হয়ে যাই, যে পা দ্বারা তোমরা চলো। ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তোমাদের হাত হয়ে যাই, যে হাত দ্বারা তোমরা ধরো। সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলতেছেন, বন্ধু আল্লাহ নিজের পছন্দ না নবীকে কোনো কিছু চায়া স্ত্রীরা ডিস্টার্ব করো। সেই আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, যেহেতু আপনার স্ত্রীরা কিছু চায়াই বসছে, ওদেরকে বলে দেন যা চাও তাই দেওয়া হবে, কিন্তু আমার সাথে থাকতে পারবে না। নবীজি বললেন, 1 মাস তোদের সাথে আমি কোনো কথা বলবো না, তোদের বিছানায় যাব না, তোদের পাক খাবো না, তোদের সাথে কোনো রকমের কোনো কিছুই আমি করতে যাব না। 1 মাস হয়ে গেল, সাহাবা আজমাইনরা পাগলের মতো ঘুরে হন্য হন্য হয়ে নবীরে খুঁজে, নবী হুজরা মুবারক থেকে বাহির হয় না। সাহাবা আজমাইনরা পাগলের মতো নূরের নবী খুঁজে, কারণ অনেক সাহাবী যত দুঃখ থাক, যত কষ্ট থাক, অনেক সাহাবী কষ্ট দূর করার জন্য নবীর দিকে তাকায়া থাকতেন। মানুষ কষ্ট দূর করার জন্য আমরা যেন ঘরে শান্তিতে ঘুমাইতে পারি, ফ্যান লাগাইলাম, এসি লাগাইলাম, জাজিম বানাইলাম, তোষক বানাইলাম, কিন্তু সাহাবা আজমাইনদের একটা তরিকা ছিল, যত কষ্টে তারা পড়তেন, তারা ফ্যান দিয়া শান্তি করবেন এই চিন্তা তাদের ছিল না, তারা জাজিম বানায়া শান্তি করবেন এই চিন্তা তাদের ছিল না। যত অশান্তি আছে, অশান্তিগুলি দূর করার জন্য আমার আম্মাজান সহ আম্মাজানরা সহ সাহাবা আজমাইনদের বড় চমৎকার তরিকা ছিল, যে আমার নবীর কাছে গেলে আমাদের শান্তি লাগবে। এই জন্য জুন মাসের 16 তারিখে আমি লিখছিলাম রওজা মুবারকের সামনে, সবার বলতে হবে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। হায় হায় এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। কইতাছেন নি আপনারা? আর কইতাছে দেখেন, জোরে কইেন না, তাহলে পুলিশে ধরে লয়ে যাবো। ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা, জোরে জোরে ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন, তোদের সাথে আমি সংসার করব না, 1 মাস তোদের সাথে আমি কোনো ধরনের দহরম বহরম করব না। এইভাবে 29-30 দিন পার হয়ে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি ডাক দিলেন, আয়েশা। এই ডাক দেওয়ার পরে আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কথা তো সত্য, আপনি তো ওয়াদা দিয়েছিলেন 1 মাসের আগে আমাদের সাথে কথা বলবেন না, 1টা মাস আমাদের সাথে আপনি কথা বলবেন না, আমাদের বিছানায় যাবেন না, আমাদের সাথে কোন রকমের দহরম বহরম করবেন না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে তো 1 মাস এখনো হয় নাই, মাত্র 29 দিন। সুবহানাল্লাহ।
কয়দিন? 29 দিন। নবীজি আপনি গণ্যা দেখেন, আপনি কইছিলেন 20 তারিখ থেকে 1 মাস পর্যন্ত, আগামী 20 বা 19 তারিখ পর্যন্ত আমাদের সাথে কথা বলবেন না। আপনি গণ্যা দেখেন, আজকে কিন্তু 29 দিন। আজকে 29 দিন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা মাস তো শুধু 30 দিন হয় না, কারণ আগে তো আর এই ইংরেজি মাসের গণনা ছিল না। কথা কয় না, এই আয়েশা মাস তো শুধু 30 দিন হয় না, মাস কিন্তু 29 দিন হয়। সুবহানাল্লাহ বলবেন না? মাস কিন্তু শুধু 30 দিন হয় না, আরবি মাস 28 না 31 না, হয়তো 30 হবে, না হয় 29 হবে। আয়েশা মাস তো 29 দিনও হয়। আম্মা জান আয়েশা নবীকে জড়িয়ে ধরে বললেন, নবী গো, এই তো আমার নূরের নবী, এই জন্যই তো আল্লাহ বলেছেন সাদ্দাক্তা রাসূলুল্লাহ, আমার বন্ধু যা বলছে সত্যই বলেছে। এখন আম্মা জানদেরকে নবীজি বললেন, আল্লাহ তোমাদেরকে সংবাদ দিয়েছেন, তোমরা যদি ইচ্ছা করো যেতে পারো, আর না হয় যদি আল্লাহকে চাও ও রসুলকে চাও সেই কথাও বলতে পারো। 1 মাস পরে আম্মা জান আয়েশা বললেন, আমার আব্বা আম্মা কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না, আমি ঘোষণা দিলাম আমি আপনাকেই চাই। সুবহানাল্লাহ। আমি আপনাকেই চাই, আল্লাহকেই চাই, আমি দুনিয়া চাই না আখিরাতও চাই। আল্লাহর হাবিবের স্ত্রীরা আল্লাহকেও চায়, আমার নবীকেও চায়, আখিরাত চায়। আমরা একদল ভাই ব্রাদার হইছি, তারা শুধু আল্লাহরে চাই। কথা কয় না, কথা কয় না, তারা শুধু আল্লাহকে চায়। আম্মা জান্না ঘোষণা করলেন, আমরা আপনাকে চাই, আপনি আল্লাহকে চাই, আপনি রসুলকে চাই, এবং আ'আদাল্লাহু লিল মুহসিনাত, আমরা সৎকর্মশীল হতে চাই, আমরা আমলি হতে চাই। আমার আল্লাহকে মিনকুন্না আজরান আযীমা, যারা আল্লাহকে চাবে এবং আমার হাবিবুল্লাহকে চাবে এবং কিয়ামতে মুক্তি চাবে, আমার আল্লাহ বলে দিলেন এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম, তাদের জন্য পুরস্কার রেডি রেখেছি, কিন্তু সেইটা দুনিয়ার ডক্টর শরীফুল ইসলামের কাছে নয়, সেইটা জাকির সাহেবের কাছে নয়, ডক্টর আব্দুল মতিন সাহেবের কাছে নয়। আমি আল্লাহ বলে দিলাম মিনকুন্না আজরান আযীমা, যারা আল্লাহকে চাবে এবং রসুলকে চাবে, আখিরাত চাবে, তাদের পুরস্কারটা আমি রব্বুল আলামিনের কুদরতি দরবারে আছে। মারহাবা কি বলা যায় না? নারে তাকবীর, নারে রিসালাত, ওলিয়া দরবার শরীফ, ওলিয়া দরবার শরীফ। পাগলা, এবার একটু আওয়াজ সুবহানাল্লাহ হইছে অনেকক্ষণ পর। বাজান আম্মা জান্নাহ বলে দিলেন আল্লাহকে চাই, আপনি রসুলকেও চাই। মারহাবা হয় না? মারহাবা। আমার আল্লাহকে যারা চাবে, রসুলকে যারা চাবে, তাদের জন্য চমৎকার ঘোষণা আছে আমি রব্বুল আলামিনের। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 22 পারার প্রথম আয়াত, 22 পারার কোন আয়াত? প্রথম আয়াত। একটু ওয়াজ বুঝ বাবা, আমি এখন মুরব্বির কাতারে পড়ে গেছি গা। আমার ভাইরা তো এখনো মুরব্বি হয় নাই, কথা কয় না, আমি মুরব্বির কাতারে পড়ছি। আবার অনেকগুলো শিক্ষিত মানুষ আমার পাশে, আমাকে আপনারা যাই মনে করেন, আমাকে কিছু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে। কথা বলেন না কেন বাবা? আমি যখন কোরআন শরীফ খুললে কথা বলি, কোনো বাপের বেটার কোনো চুচেরার কথা বলার কোনো সুযোগ আছে? কেন আমরা সুন্নিরা নবী নবী করি? সেই তথ্যটাও যেহেতু অনেকগুলি শিক্ষিত মানুষ, ভার্সিটির শিক্ষক সহ আমার পাশে বসে আছে, একটু বলে যাই, নামাজের দাওয়াত কোরআনুল কারীমে 82 জায়গায়। কত জায়গায়? এই কথাগুলি আমার সাথে উত্তর দিতে হবে। নামাজের কথা কোরআনুল কারীমে 82 জায়গায়। জীবনে কত ওয়াজ শুনলাম, যখন মাদ্রাসায় পড়ি না তখনও নামাজের দাওয়াত শুনেছি, কিন্তু ওনারা তো বলে, ওনাদের কাছ থেকে আমরা একটা ইংরেজি শিখেছি, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড। কথা কয় না বাবা? মেজরিটি পার্সেন্ট
মাস্ট বি গ্যারান্টেড। যদি তাই হয় তাইলে আমরা একটু কথা শুনি। কোরআনে 82 জায়গায় নামাজের দাওয়াত। নামাজ ছাড়া কোনো পীর হতে পারে না, নামাজ ছাড়া আশিকি হতে পারে না, নামাজ ছাড়া মুসলমান দাবি করা উচিত না। কথা বল না ঠিক না বাবা? নামাজ লাগবেই লাগবে। সেই নামাজের দাওয়াত কোরআনুল কারিমে 82 জায়গায়, জিকিরের দাওয়াত কোরআনুল কারিমে 286 জায়গায়, যাকাতের দাওয়াত কোরআনুল কারিমে 20-50 জায়গায়, হজের দাওয়াত কোরআনুল কারিমে 10-15 জায়গায়, রোজার দাওয়াত কোরআনুল কারিমে 10-12 জায়গায়। আব্বা জাননা কোরআন তেলাওয়াতের দাওয়াত কোরআনে 1-2 জায়গায়। আব্বা জাননা আমার দান সৎকার দাওয়াত কোরআনুল কারিমে 10-15 জায়গায় হতে পারে। বাবা মার খেদমতের দাওয়াত 8-10 জায়গায় হতে পারে। কিন্তু আমার যেই নবীর মহব্বতে ঈদে মিলাদুন নবীর ঘোষণা করলেন, স্লোগান দিলেন, ওই নূরের নবীর কথা কোরআনুল কারিমে 82 জায়গায় নয়, 286 জায়গায় নয়, 50 জায়গায় নয়, 60 জায়গায় নয়, ওই মায়ার নবীর কথা কোরআনুল কারিমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ, জোরে বলেন বেটা। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ওলিয়া দরবার শরীফ, ওলিয়া দরবার শরীফ। কয় জায়গায়? কয় জায়গায় নবীর কথা কোরআনে কয় জায়গায়? তা কোরআনের 6666 আয়াতের প্রায় 4 ভাগের 1 ভাগ হইতো রসুলের কথা। মারহাবা কয় না কা? 4 ভাগের 1 ভাগই আমার হাবিবুল্লাহর কথা। নামাজের কথা যদি 2 ঘন্টার মাহফিলে নামাজের কথা যদি 10 বার বলা হয়, রসুলের কথা মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড। এই আলোচনায় যদি আমরা যাই, এই নামাজের আলোচনা যদি কোরআন মাহফিলের মধ্যে 1-1.5 ঘন্টায় নামাজের কথা যদি 8-10 বার বলা হয়, কোরআনের মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্যারান্টেড যদি চিন্তা করি, তাইলে আমার রসুলের আওয়াজ, রসুলের কথা বলা উচিত কমপক্ষে 50 থেকে 60 বার। কথা কন না বাবা? কারণ তোরা কত বড় লুকোচুরি করতেছিস বেড়া। আমার হাবিবের কথা কোরআনুল কারিমে 1400 বার। সুন্নি সম্মেলন যারা করেন আপনারা ভাগ্যবান মানুষ। ঈদে মিলাদুল ইসলাম যারা করেন আপনারা ভাগ্যবান মানুষ। কেন? যেই নবীর সম্মান ঈদে মিলাদুল নবী, ওই রসুলের দাওয়াত কোরআনে 1400 জায়গায়। মারহাবা কোন বেড়া? আর জোরে কোন মারহাবা? জোরে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। কোরআনে কোন দুর্বল আয়াত আছে নে? আবার জিগায় না, চিন্তা করলে এই বেড়া পা কাফে। কত ঠিক নি রে আব্বা জান্নারে আমার ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের স্ত্রী না আমাদের মা। মায়েরা কয় আল্লাহরে চাই, আপনি রসুলকেও চাই। মারহাবা। আর কি চাও? কয় কিয়ামতে শান্তিটাও চাই। এখন আমার আল্লাহ বলতেছেন 22 পারার প্রথম আয়াতে, 22 পারার কয় নম্বর আয়াত? আর একটু কথা কন, 22 পারার কত আয়াত? 22 পারার প্রথম আয়াতে আমার আল্লাহ বললেন, যারা আল্লাহরে চাইলাম, যারা রসুলকে চাইলাম, আর চাইবো না কেন? কোন নবীর উম্মত আপনারা আমরা? নবীকে তায়েফের ময়দানে আমি এবার মা হালিমার বাড়িটা এবার গেছিলাম, অনেক দিন আমি যেতে পারি নাই। যেই ঘরটায় আমার নূরের নবী 4 বছর 2 মাস লালিত পালিত হয়েছিলেন, ওই হুজরা মোবারকটায় আমি গেলাম বড় দুঃখ মনে। পৃথিবীর শ্রেষ্ঠ একটা প্রদর্শনী পর্যটক এলাকা বানানো উচিত ছিল জায়গাটা। কথা কয় না বাবা? কিন্তু জায়গাটা একবারে একটা অসুন্দর বানায় রাখছে। অথচ যিনি না হইলে পৃথিবী আমার আল্লাহ সৃষ্টি করতেন না। ঠিক। ওই মায়ার নবীকে যেই জায়গায় সবচেয়ে বেশি পাথর মেরেছিলেন, ওই জায়গাটা আমি নামছিলাম। এই যে আগস্টে ওই জায়গাটায় আমি নেমেছিলাম। ওই জায়গাটা নামার পরে আমারে মানুষ যদিও কয় আমি নবীর একজন
আদনা গোলাম, কিন্তু গোলাম হতে পারি নাই। রক্তের চিহ্ন মোবারক গুলি মনে হয় এখনো আছে। আমার মায়ের নবীরে পাথর মারতে মারতে নবী যখন চিন্তা করলেন আমার দুধমা হালিমার বাড়ি হলো তায়েফে, 4 বছর 2 মাস আমি তায়েফে ছিলাম, মানুষগুলির আমি যদি কালিমার দাওয়াত নিয়ে যাই ওরা আমাকে অবশ্যই অনার করবে, সম্মান করবে। এই চিন্তা করে আমার মায়ের নবী নূরের নবী তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যায় দুধমা হালিমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন। তারা প্রত্যাখ্যান করলেন, নবীজির ঘাড় মোবারকে ধরে নবীজিকে বের করে দিতে চাইলেন। এইরকম যুবক ছেলেদেরকে লেলিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে এক নতুন খবর, নতুন এক নিউজ নিয়ে আসছে। নিউজ, এই নিউজ আমরা মানি না, আমরা দেবদেবীর পূজা করি, আমরা আগুনের পূজা করি। যুবকদেরকে লেলিয়ে দিলেন। যুবকরা আমার নূরের নবীকে পাথর মারা শুরু করল। যুবকরা পাথর মারতে মারতে আমি ওই জায়গাটা নেমে স্থির থাকতে পারি নাই। যুবকরা পাথর মারতে মারতে নবীজি বসে পড়লেন। আবার এই বেয়াদবের দলেরা নবীজিকে দাঁড় করায়, কেউ ধাক্কা মারে, কেউ ঘুষি মারে, কেউ কিল মারে। সারাটা শরীর মোবারক একবারে পাথরের আঘাতে আঘাতে পুরাটা শরীর মোবারক একবারে অন্যরকম হয়ে গেছে। নবীজির পালক পুত্র যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি জুতা মুবারক খুলতে গেলেন। জুতা মুবারক খুলতে গিয়ে দেখে রক্ত মুবারকে জুতা মুবারক আটকায় গেছে, আর জুতা মুবারক খুলতে পারে না। আমার আল্লাহ কা জিবরাইল রে, যারে আমি রহমাতুল লিল আলামিন করেছি রে জিবরাইল, যার ব্যাপারে কোরআনে বলেছি সিরাজাম মুনির, যার ব্যাপারে কোরআনে বলেছি যার জান মুবারক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আল্লাহ, সবাই আমি আল্লাহর নামে কসম কাটে, কিন্তু আমি আল্লাহ 14 পারার 4 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি আল্লাহ বলেছি লামরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। সবাই কসম কাটে আমি আল্লাহর নামে, আর আমি কসম কাটি আমার হাবিবুল্লাহর নামে। সুবহানাল্লাহ কি বলা যায় না? নারে তাকবীর, নারে রিসালাত, ওলিয়া দরবার শরীফ, ওলিয়া দরবার শরীফ। আব্বারে আমার আল্লাহ কয় বন্ধু আপনার জান মুবারকের কসম। সুবহানাল্লাহ কইবেন না? লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ কসম কাটে আমার রাসূলের রূহ মুবারক নিয়া। সুবহানাল্লাহ কয় না? ওই আল্লাহ বলতেছেন জিবরাইল রে, ও জিবরাইল, যাকে সৃষ্টি না করলে কিছুই করতাম না, ওই বন্ধুরে মারতে মারতে জুতা মুবারক রক্ত মুবারকে আটকিয়ে গেছে। জিবরাইল রে, আমার বন্ধুর কাছে আমার সালাম নিয়ে যাও। আর একটা কিতাবে দেখলাম নবীকে পাথর মারতে 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 একবারে ঢেকে ফেলেছেন, আর নবীকে দেখা যায় না। আমার আল্লাহ জিবরাইল এই ঢাকনা অবস্থায় নবীজিরে দেখা যায় না, আমার বন্ধুরে দেখা যায় না, শুধু পাথর দেখা যায়। জিবরাইল কেমন নবীর প্রশংসা! কোরআনে 1400 বার মারহাবা কয় না বাবা? কোন নবীর আলোচনা কোরআনে 1400 জায়গায়। সেই নবীর কথা একটু শুনি, আমরা আশারের নামাজের দিকে যাব ইনশাআল্লাহ। আব্বা জানলা রে, বাবা জানলা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় জিবরাইল রে, এই পাথরের নিচেই আমি আল্লাহর সালাম নিয়ে বন্ধুরে জানাও। সুবহানাল্লাহ বলো। পাথরের নিচে জিবরাইল যায় কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আপনাকে আমার আল্লাহ সালাম দিয়েছেন, আর বলেছেন আপনাকে এত মারা মারলো, আপনাকে এত কষ্ট দিল, রক্ত মুবারকে আপনার জুতা মুবারক আটকে গেল, তারপরও আপনি কিছুই বলেন না, তারপরও আপনি কোনো বদদোয়া দেন না, আপনি কেমন নবী? কিন্তু আমার আল্লাহ প্রশ্ন করেছেন জিবরাইল রে, বন্ধু যদি কয়, বন্ধু যদি বলে, আমি 2 দিকের পাহাড় চাপা দিয়া ওদেরকে শেষ করে দিব। আমার নবী কয় জিবরাইল,
আমার কথা ছাড়া যেন আল্লাহ কোনো সিদ্ধান্ত না নেয়। কয় আপনি কি সিদ্ধান্ত দিবেন? কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমাকে তো গজবের জন্য আল্লাহ পাঠায় নাই, আমাকে রহমতের জন্য পাঠিয়েছেন আল্লাহ রাব্বিল আলামিন। আর আমি নূরের নবী রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। জিবরাইল রে, এই কথা যখন জিবরাইল বলল, আপনার ইচ্ছা স্বাধীন চেয়েছেন, আপনার উইশ চেয়েছেন আল্লাহ। নবী যা ইচ্ছা করে তাই আমি করব, হাবিবুল্লাহ যা বলে তাই আমি করব। খালি একবার বলতে বলো। এত মারা মারলো, আমি আল্লাহর রাগ এসে গেছে, কিন্তু রসুল কেন রাগ হয় না? সুবহানাল্লাহ কি বলা যায় না? আমার নূরের নবী কয়, জিবরাইল আমি কেমনে রাগ হব? আল্লাহ তো আমার রাগ কমায়া দিছে জিবরাইল রে, কারণ আল্লাহর নামে কাহার আছে, আমি রসুলের নাম মুবারকে কাহার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নামে কাহার আছে। আমি বলি আপনারা শোনেন, আসমাউল হুসনা 99টা নাম। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল গফফারুল কাহ্হারুল। কাহ্হার মানে কোনো মায়া দয়া থাকবে না। আমার নূরের নবী কয়, জিবরাইল আল্লাহর কুদরতি নামের মধ্যে তো কাহ্হার আছে, কিন্তু আমি হাবিবুল্লাহর নাম মুবারকে কাহ্হার নাই। আমার বন্ধু নূরের নবীর নাম মুবারক, রওজা মুবারকের চতুর্দিকে লেখা আছে মুহাম্মাদুন আহমাদুন। দেখেন কাহার কিন্তু নাই, খেয়াল করেন। মুহাম্মাদুন আহমাদুন হামিদুন মাহমুদুন কাসিমুন আকিফুন ফাতিহুন খাতিমুন আশিরুম মাহিন দাইন সিরাজুল রশিদুন মুনিরুম বাশিরুন নাদিরুন হাদিন মাহদিন রাসূলুন নাবিয়্যুন তাহা ইয়াসিন মুজাম্মিলুম মুদ্দাতিরুন শাফিউন খলিলুন কালিমুন হাবিবুম মুস্তাফা মুরতানা মুজতাবা মুখতারুন নাসিরুম মানসুরুল কাইমুন হাফিজুন শাহিদুন আদিলুন হাকিমুন। নবীজির নাম মুবারক। মারহাবা কয় না? হাকিমুন নূরুন হুজ্জাতুন বুরহানুন আবতাহিয়ুম মুমিনুন মুতিউন মুদাক্কিরুন ওয়াইজুন আমিনুন সাদিকুম মুসাদ্দিকুন নাতিকুন সাহিবুম মাক্কিয়ুম মাদানিয়ুন আরাবিয়ুন হাশিমিয়ুন তিহাবিয়ুন হিজাজিয়ুন নাসারিয়ুন কুরাইশিয়ুন মুদরিয়ুন উম্মিয়ুন আজিজুন হারিসুন আলাইকুম রাউফুর রহিমুন ইয়াতিমুন গনিয়ুন জাওয়াদুন ফাত্তাহুন আলিমুন তাইয়িবুন তাহিরুন মুতাহহিরুন কাতিবুন ফাসিহুন সাইয়্যিদুন মুনতাকান ইমামুন বারুন শাফি মুতাওয়াসসিতুন মুতাসাদ্দিকুন মুহতাদিয়ুন হাক্কুম মুবিনুন আউয়ালুন আখিরুন যাহিরুন বাতিনুন রাহমাতুন মুহাল্লিলুন মুহাল্লিমুন আমিরুন নাহির শাকুরুন করিবুন মুনিবুন মুবাল্লিগুন তাসির হামিম হাবিবুন আওলা। কাহার আসেনি? কথা কয় না, একটু জোরে কয় না? আমার নূরের নবী কয়, জিবরাইল রে, আল্লাহ গোসা হইতে পারে, কারণ আল্লাহর নাম কাহারও আছে। সুবহানাল্লাহ। আমি নবী গোসা হতে পারতেছি না, আমার গোসা দূর করে দিয়েছেন আমার আল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার নাম মুবারকে কাহার নাই, আমি রাগ হইতে পারতেছি না। আমার আল্লাহ কা জিবরাইল বন্ধু কি কয় শোনো, আমার মায়ের নবী নূরের নবীর ব্যাপারে আরো কথা আসছে। মার খেয়ে তায়েব ছেড়ে নবী উঠিলেন পাহাড়ের পর, কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর। ডাকিয়া বলেন, গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হও, নড়িও না খবরদার, বেয়াদবি করিও না, ইনি রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ওলিয়া দরবার শরীফ, ওলিয়া দরবার শরীফ। এখন একটা শান্তি লাগতেছে, কি মনে হয় আর একটা ঘন্টা সময় যদি আসার পর হইতো, কথা হয় না, মানে এশারের নামাজের বাকি আর 1 ঘন্টা, তাইলে আমার উপস্থিতি মাঠ ভরতো আর কি, ইনশাআল্লাহ। যা বোঝা যাইতেছে আব্বা জানলা রে আমার,
আল্লাহ বলতেছেন মার খেয়ে তায়েব ছেড়ে পাকলাম আমার নবী উঠিলেন পাহাড়ের পর কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হও নড়িও না খবরদার বেয়াদবি করিও না ইনি রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। খবরদার পাথর, আমার বন্ধু অনেক কষ্ট পেয়েছে, পাথর মারতে মারতে ঢেকেও ফেলেছে, তাও বন্ধু কিছুই কয় না। আমার নবীজি দুইটা হাত মোবারক বাড়াইছে। জিব্রাইল মনে করছে এই বুঝি বদদুয়া দিবে, এই বুঝি বদদুয়া দিবে। দু হাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমার। আল্লাহু আকবার। আমার নবী কয় আল্লাহকে জিব্রাইল খালি শোনো বন্ধু একটু ইয়েস বললে আমি ওদেরকে দুই দিকের পাহাড় চাপা দিয়ে ওদেরকে আমি শেষ করে দিব। আমার মার নবী কয় জিব্রাইল রে, আল্লাহ যদি ওদেরকে মেরে শেষ করে দেয়, আল্লাহ যদি ওদেরকে মেরে শেষ করে দেয়, জিব্রাইল আমি কার কাছে কালেমার দাওয়াতটা দিব? সুবহানাল্লাহ কয় না? জিব্রাইল রে আমার আল্লাহ দুহাত তুলিয়া নবী, দুহাত তুলিয়া নবী চোখের পানি ছাড়িয়া আকাশের দিকে নবী রহিলেন চাহিয়া, না বুঝিয়া না চিনিয়া মারছে পাথর আমাকে, দয়া করো ক্ষমা করো আল্লাহ এই মিনতি তোমাকে, ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ? ওদের মারিলে তোমায় কে ডাকিবে আল্লাহ? মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। ওই মায়ের নবী নূরের নবী। আমার বাড়িটাও আয় পড়ছে কাছাকাছি, শুনলাম ক্যান্টনমেন্ট পার হয়ে গেছে। হ্যাঁ, ক্যান্টনমেন্ট পার হয়ে গেছে, এশারের মধ্যে আমার ভাইটা ঢুকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন সহি সালামতে পৌঁছিয়ে দেয়, আমিন। বাজার ওই আল্লাহ বলতেছেন যারা চাইলো তারা কি পাইল কি পাবে? আমার আল্লাহ কয় ওয়ামান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, সুবহানাল্লাহ। যারা আমি আল্লাহর আনুগত্য করল এবং আমার রসুলের আনুগত্য করল, এরপরে ওয়াতামান সলিহা, যেই নবী কইল ওদেরকে মারলে তোমারে আল্লাহ ডাকবো কে? সুবহানাল্লাহ। ওদেরকে মারলে তোমারে আল্লাহ ডাকবো কে? এই জন্য তুমি ওদেরকে মেরো না। ওই আল্লাহ বলতেছেন অমাইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, ওই আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহর আনুগত্য করলো এবং আমার রসুলের আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য করে রসুলের আনুগত্য করে, ওয়াতামাল সলিহা, আমি আল্লাহর আমল করলো মানে ইবাদত বন্দেগী করলো, আমার আল্লাহ কেন অতিহা আজরাহা মাররাতাইন। আল্লাহর রাসূলরে মানলে কি হইব? আমার আল্লাহ কয় আমারে মানলে রসুলরে মানলে আজরাহা মাররাতাইন, তাদেরকে আমি আল্লাহ একবার নয় দুইবার পুরস্কৃত করব। কয়বার? জোরে কয় না, ডাকছে কয়বার? কয়বার? কারে কারে মানলে? ওয়াজ বুঝতেছেন তো? কারে কারে মানলে? আল্লাহ এবং
আল্লাহর রসুলকে মানলে আমার আল্লাহকে আজরাহা মাররাতাইন, আমি আল্লাহ এই যেহেতু আমারও মানছে রসুলরেও মানছে, আমি আল্লাহ ঘোষণা করলাম এদেরকে দুইবার পুরস্কার দেব। আচ্ছা, আল্লাহর পুরস্কারটা কি বাইরা যদি পুরস্কার দেয় এই পুরস্কারের সে বড় হইব না ছোট হইব? অবশ্যই বড়। এই বড়র কোন শেষ নাই। আল্লাহ দেওয়া জিনিসের বড়র কোনো শেষ কথা পায় না, কথা পায় না, বড়র কোনো শেষ নাই। আল্লাহ কয় আমারও মানছো, বন্ধুরও মানছো, আমি পুরস্কার দুইবার ওই দিব। এখন দুইবার পুরস্কার দিয়া আল্লাহ বলতেছেন আতাদনা লাহা, কামাই কিন্তু অনেক রকমের আছে, একটা সুদ ঘুষ খাইয়াও কামাই করা যায়, ঠিক না? আমার আল্লাহ কয় তোগো দুইবার পুরস্কার দিব, আর ও আতাদনা লাহা রিজকান কারিমা, তোমাদেরকে সম্মানজনক রিজিক দিব। সুবহানাল্লাহ। একটা হইল চুরি ডাহাতি কইরা রিজিক আছে না, আমারে ধরছে আমি এই যে কোন জায়গা জানি এটা, এই যে ঈদ বানায় যে কালকের ফার নাকি কয়, আহা কথা পায় না, আমার মনে হয় আপনারা চিনেন না, আপনারা মনে হয় এই জায়গাটা চিনেন না মনে হয়। আমারে তো ওই দিন আবার হাদিয়া মাদিয়া কম ছিল, সারা বেশি সুবিধা করতে পারে নাই, হাদিয়া বেশি পাই নাই, হাদিয়া কম ছিল, তা বেজাল একটা লাগাই দিয়েছি, মনে হয় নিজের লাগিয়ে গেছে, টাহা অল্পই আছিল। আমি কইছি টাহা আছে, কয়েক হুজুর কত, মানে বাক্যর মতো কত, আমি 43,000, আসলে টাহা ছিল 11,000। আর কি যাক লাগুক নিজেরা লাগিয়ে যাক, কার টাহা তো আর সবাই নেয়, একজনে নিছে, এই আপনাকে এনে আমি ব্রাহ্মণপাড়া যাইতেছি, রেস্ট করব, পরের দিন আপনার কুমিল্লায় কোন জায়গায় যেন মাহফিল ছিল, আগামীকালকে কিন্তু আমার ব্রাহ্মণপাড়া মাহফিল, ব্রাহ্মণপাড়া ঈদগাহ ময়দানে, ঈদগাহ ময়দানে আগামীকাল আমি রাত্র 9টা মনে হয় মাইক ধরবো ইনশাল্লাহ। আজকে কিন্তু আবার পরের মাহফিল আপনাকে কুমিল্লায় আছে, আলহামদুলিল্লাহ বলুন। পরশু দিন আপনাকে কুমিল্লা, এবার কুমিল্লা ধরছি ভালো করে, আলহামদুলিল্লাহ, কথা পায় না। পরশু দিন এলো হোমনা কুমিল্লার মধ্যে না ব্রাহ্মণবাড়িয়া, হোমনা কুমিল্লার মধ্যে 3 দিন আপনাকে দোয়া নেওয়ার জন্য এক চান্সের, কারণ এক চান্সে একবার দোয়া নিয়ে আবার 10-12 দিন বন্ধ থাকে বা 2 মাস বন্ধ থাকে, তাহলে দোয়ার বরকত রাখবে। এবার 3 দিন একসাথে দোয়া নিব ইনশাআল্লাহ, মারহাবা হয় না। আরে আজান তো দিয়া লাইলো, হ্যাঁ মানে আমার ওয়াজ আর বেশি করাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু বসন যায় না, কিছু বসন যায় না। আমি আপনাদের পুরান মানুষ না, কথা হয় না, আমার ভাই তো আইতে আছে, একটু যদি বসতেন। যুবক পুরান চাউলে বলে বাতে পারে, কথা হয় না। আব্বা জান, বাবা জান, বাইরের মাইক বলে বন্ধ, আপনাদের লগে আমি আরো কিছুক্ষণ থাকতে চাই ইনশাল্লাহ, আসেন নি আপনারা? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেন, যা পেস লাগাই দিলাম, যা করে খোলা জোসে। তাহলে ঠিক আছে, মাইক বন্ধ তো, তাইলে আর কোনো বদনাম হবে না। আমাদের প্যান্ডেলে আমরা নামাজ পড়বো ইনশাল্লাহ। আমার ভাইটাও চলে আসুন, আমি আরো কিছুক্ষণ আপনাদের কাছে থাকতে চাই, কথা বলে দিন ইনশাআল্লাহ। আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে, তাইলে মহব্বতে সকলে বলতে হবে কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা হাবিব। আওয়াজ হয়েছে তো, কিছু দেখা যায়, কিছু আওয়াজ হয়েছে তো, রাখবে না, জিকির পরে কাম মহব্বতে কইতে হবে। নতুন গজল কিন্তু এই মুখস্থ করে রাখতে হবে, মজার গজল। আমি নিজে লেখছি, এই 1 বছর হয় নাই। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কামলেওয়ালা। হায় হায় নবীর ভালোবাসাই মহান। আমার নাতি ভর্তি হয়েছে মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। নবীর ভালোবাসাই মহান, বুখারী প্রমাণ আমার জানের জান। সবাই বলেন কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো না কাম হইছে, একটু আর একটু হইব, আর একটু আওয়াজ হইব। নবী সা পয়গম্বর
নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, হায় হায় নূর নবীজির উম্মত বানাও ও গো পরওয়ার, বলো না নূর নবীজির উম্মত বানাও। আওয়াজ হয়েছে তো? হায় হায় মোর নবীর সম্মানের মতো, মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। মারহাবা কয় না? মারহাবা জোরে কোন বলা ইয়া রাসূলুল্লাহ। আমার রসুলের মতো কোন নবী, কোন রসুল, কোন প্রেসিডেন্ট, কোন বৈজ্ঞানিক কারোই আমার রসুলের মতো সম্মান। আল্লাহর পরে রসুলের ইজ্জত, ঠিক কিনা রে বাবা? আল্লাহর পরে আমার নূরের নবীর ইজ্জত, আমার রসুলের সম্মান। এই জন্য আমি লেখছি মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান। এইটার ডিস্টার্ব আমি ওয়াজ করতে পারব না তো বেটা, দিস না। এটা আমার একটা পাগল পোলা, এটা একবারে স্লোগান দিয়ে একেবারে কান বড় করে আলায়। যারা কাছে কাছে আছি আপনারা তো বুঝবেন না, আমরা যারা কাছে আছি এখন খবর হয়ে জায়গা কথা কয় না, কথা কয় না। কইতে হইব আসেন না আপনারা, আসেন না আপনারা। মোর নবীর সম্মানের মতো কারো নাই সম্মান, মোদের জানের জান বলো না কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান বলো না কামলেওয়ালা। মাশাআল্লাহ। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বলো না নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বাবারে বিবাহের মোহরানা দুরুদ মাশাআল্লাহ কয় না। আমাকে আব্বা আম্মার দুইজনের বিবাহের মহারানা কিন্তু 4 কোটি টাকা না, 2 কোটি টাকা না, হ্যাঁ 1000 কোটি টাকা না। আমার আব্বা আদম আলাইহিস সালাম, আমার মা হাওয়া আলাইহিস সালাম, এগো দুইজনের বিয়ার মহারানা হইল আমার নবীজির দুরূদ মিলাদ। সুবহানাল্লাহ। আস্তে কইলে মানাইব না ওদের। আবার শোনেন শিক্ষা রেখেন, মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ। আমার জান সবাই, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জান হায় হায় নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান। ওনারা চাকরি করে সম্মানিত রিজিক, ঠিক কিনা? আল্লাহ কয় আমারে মানলে রসুলেরে মানলে আজরাহা মাররাতাইন, এদেরকে আমি আল্লাহ 2 বার পুরস্কার দেব। শুধু 2 বার পুরস্কার না, ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, এদেরকে আমি আল্লাহ সম্মানজনক রিজিক দেব। অসম্মানের রিজিকও আছে, যেইটা কাকলা কি জানি কয় ইট খোলার এখানে করে মাঝে মাঝে, কথা কয় না, এইটা কোনো সম্মানিত রিজিক না। এর পরের আয়াতটা বড় মারাত্মক চমৎকার মেসেজ আমার আল্লাহ দিলেন। আমার আল্লাহ কয় ইয়া নিসাআন নবী, মারহাবা কয় না, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসায়, হে নবীর স্ত্রীগণ, নবী পত্নীগণ। এই কথাটা ভাইদের মাধ্যমে আমি প্রচার করাইতে চাই। এখন যেটা বলবো আর কি, যেই ভাইরা বলে নবী আমার মতো, নাউজুবিল্লাহ,
একটু আগে আমরা বাংলা উদাহরণ শুনছিলাম যে ওনাদেরকে যখন ডক্টর মনে করা হবে তখনই ইজ্জত করা সম্ভব। কথা বলে না। চেয়ারম্যানকে আপনি চেয়ারম্যান মনে করলে ইজ্জত দিতে পারবেন, কথা কয় না। চেয়ারম্যানের নাম হেলাল মিয়া, আপনার লগে বলেশ্বর বাজারে ওই কোনার মধ্যে দেখা হয়েছে। কোনাটার জায়গার নাম কি? ঈদের খোলার পরের জায়গাটার নাম কি? 3 কোনা যায়, এটাও বরাসারি না? বরাসার, বরাসার হলো বাজার, বাজারের আগের কোনাটা এটাও কালকের পাড়। আচ্ছা, এই কালকের পাড়ে চেয়ারম্যানের লগে দেখা হয়েছে। এখানে কফিও বেছে, রং চাও বেছে, গরুর দুধের চাও বেছে। কথা কয় না, কথা ঠিক কি না? তাই যখন আপনি বলবেন যে আমাকে চেয়ারম্যান আইছে রে, আপনি তাকে কফি খাওয়ানোর জন্য কফি আছে, কফি কফি কফি, কথা পায় না। আর নাম হইল হেলাল মিয়া। আপনি হঠাৎ করে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হয়েছে, কিন্তু আপনার গ্রামের ছেলে, নাম হইল হেলাল মিয়া। আপনি হঠাৎ করে এই আমাকে হেলালে না, একটু আগে যেটা বলছিলাম আমি, আমাকে হেলালে না, তখন আপনি এই একটা রং চা দাও। কথা কয় না, কথা কয় না বেড়া। যখন আপনি চেয়ারম্যানকে হেলাল মনে করবেন তখন আপনি রংচা সাধবেন। যখনই আপনি হেলাল ভাইকে চেয়ারম্যান মনে করবেন তখন আপনি কফি খুঁজবেন, কফি 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 খুঁজবেন। ঠিক আমরা যারা নূরের নবীকে আমার মতো জানি, নাউজুবিল্লাহ কন, এই 3 জন বড় শিক্ষিত মানুষের সাক্ষী রেখে বলছি, যখনই আপনি নবীকে নিজের মতো ভাববেন, হেলালকে যখন চেয়ারম্যান মনে না করে হেলাল মনে করবেন, আপনি তার ইজ্জত দিলেও কম দিতে পারবেন, চেয়ারম্যান মনে করলে অনেক ইজ্জত দিতে পারবেন। আমার নবী, নূরের নবীকে যদি আপনি আপনার মতো ভাবেন, আপনি কোনোদিন ইজ্জত দিতে পারবেন না। আমরা সুন্নি জামাতের পাগলগুলি নূরের নবীকে কোনোদিন আমাদের মতো ভাবতে পারি নাই, কষ্টই আসে না, কারণ আমাদের ঘামে গন্ধ লাগে, হাবিবুল্লাহর ঘাম মোবারকে আতর হইয়া যায়। মারহাবা কি বলা যায়? আমি গজল লেখছিলাম, কে যেন আমি আসার আগে বলছিল, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা কয় না? যেই হুজুরে যেই ভাইজান কইল যে আরে এত কথা কষ্ট, নবী আমার মতোই, ওই ভাই বউ পর্যন্ত মাঝে, স্ত্রী পর্যন্ত মাঝে মাঝে বেটা গোসল করে কা তোমার ঘামে গন্ধ করে, ঠিক কিনা রে বেটা? আরে বেটা, আমার নূরের নবী যদি সকালবেলা কোনো রাস্তা দিয়া যাইতেন, তিরমিজি শরীফের হাদিস, সাহাবা আজমাইন নবীজির সাথে দেখা করার জন্য যাইতেন, যায় দেখতেন, অনেক সময় পাইতেন, অনেক সময় পাইতেন না। তো না পাইলে জিজ্ঞাসা করতেন, আম্মা নবীজি কই গো? আইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কোথায়? হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কই গো? আম্মা জানরা বলতেন কালেমার দাওয়াত দিতে গেছে। কোন দিকে গেছে সাহাবীরা আর জিগাইতেন না, হাঁটতে থাকতেন, চলতে থাকতেন ভরাসরের কালকের পারের রাস্তা দিয়া, এই ভরাসরের রাস্তা দিয়া কি বলে থানার নাম জানি কি, কথা কন না, বুড়িসং থানা পর্যন্ত হাঁটতেছে আর নাক দিয়া রাস্তার মধ্যে ঘেরান নিতেছে। তিরমিজির হাদিস, সাহাবীরা অন্যান্যরা এই নাক দিয়া কিসের ঘেরান নাও, কি খুঁজতেছো? খুঁজতেছি নবীকে খুঁজতেছি। নাক দিয়া ঘেরান নিয়া কি কেমনে খুঁজতেছো? আমার মানুষের জিগাইবা, ডক্টর শরীফুল সাহেবরে জিগাইবা, ডক্টর আব্দুল মতিন সাহেবরে জিগাইবা, এবি ব্যাংকের অফিসারকে জিগাইবা নবীজি কই গেছে। এইটা না জিগাইয়া নাক দিয়া কি খুঁজো? আমার নূরের নবী যেই রাস্তা দিয়া গেছে, সুবহানাল্লাহ, আমার নবী কই গেছে জিজ্ঞাসা করা লাগে না, আমার হাবিবুল্লাহ কোন দিকে গেছে কারো কাছে প্রশ্ন করা লাগে না, আস্ক করা লাগে না। তাইলে কেমনে পাবা? আমার রাসূলের সাহাবীরা কয়, আমার নবী যেই রাস্তা দিয়ে গিয়েছেন, সকালবেলা যদি যায়, সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত রাস্তার মাটি, রাস্তার ঘাস, রাস্তার গাছ গাছরা আমার নূরের নবীর গ্যারান্টারে তাদের মধ্যে জমা করে রাখে। সুবহানাল্লাহ, জোরে কর নারে তাকবীর, নারে রিসালাত, ওলিয়া দরবার শরীফ, ওলিয়া দরবার শরীফ, সকল সুন্নি দরবার শরীফ। মারহাবা কর আব্বা জানলারে আমার। আর আমনে আমি
কত দামি দামি ঘেরানালা বিশেষ করে বিদেশ থেকে আইলে এরানা বিদেশ থেকে আইলে যেই যেই বাজানের পোলায়ও কি ঘেরান মাকে ফুসফুস কথা হয় না এই বগলে হেই বগলে কথা ঠিক নেই রে ভাই এই বগলে হেই বগলে কি করে না করে ঠিক কিনা এরপরও গেরান আধা ঘন্টার বেশি থাকে না কারণ থাকলো ওই মরা মরা গেরান ঠিক কিনা আর সাহাবীরা বলতেছেন আমার রাসূল যেই রাস্তা দিয়ে গিয়েছেন ওই রাস্তায় সারাটা দিন হাবিবুল্লাহর শরীর মোবারকের ঘেরান থাকে নবী কই গেছে জিজ্ঞাসা করা লাগে না ঘেরান শুনতে শুনতে নবীরে পাওয়া যায় সুবহানাল্লাহ যেই পাগলেরা কয় নবী আমার মতন আমরা সুন্নিরা দাঁড়াইতে পারার কারণ হলো ইয়া নবী সালাম আলাইকুম দাঁড়ায় যাই না আমরা এই কথা দাঁড়ায় যাই না আমরা দাঁড়ায় যাওয়ার কারণ হলো আমরা নবীকে নিজের মতো ভাবতে পারি নাই সুবহানাল্লাহ কয় না কিয়ামতের আগে রাসূলকে আমরা নিজের মতো ভাবতে পারবো না ঠিক কি না বাবা যেটা একটু আগে বললাম চেয়ারম্যানকে চেয়ারম্যান মনে করে ইজ্জত দেওয়া যাবে হেলাল মিয়া মনে করে ইজ্জত দেওয়া যাবে না ঠিক কি না রে বাবা এই জন্য রাসূলকে রাসূল মনে করলে ইজ্জত দিতে পারবেন আপনারা এখানে যারা আছেন যারা আসতেছেন স্টেজে যারা আছে একজন কি একটু দেখাইতে পারবেন যে এই যে এইটার আপনাদের কুমিল্লা কি বলে এটার কি কয় হ্যাঁ এইটার হামি বলে ঠিক আছে তো কথা এইটার হামি বলে ৬৩ বছর বয়স মোবারকে ৬৩ বছর ওমর মোবারকে কিতাবে আসছে আমার মায়ার নবী ৬৩ বছর বয়স মোবারকে একবারও হামি দেয় নাই সুবহানাল্লাহ এসব ভাড়া আসতে কইবেন জোরে কয় যায় না সুবহানাল্লাহ একটা বারো নূরের ইসলাম আমি দেয় নাই শুধু তাই নয় বাবাজান আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন কুমিল্লায় এই জিনিসটারে কি বলে একটু আপনারা বলতে হবে একটু জ্বর জ্বর ভাব মেজ মেজ করতেছে শরীরটা এইটারে কি বলে আরামুরি হ্যাঁ কোরামুরি বা আরামুরি নাকি এরকম কয় হ্যাঁ কোরামুরি কিতাবে আসছে ৬৩ বছর বয়স মোবারকে নূরের নবী একবারও এই কোরামুরিটা দেয় নাই সুবহানাল্লাহ যেই হুজুর কয় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া আমার রাসূল মতো বানাইতে চায় ওই হুজুরে জীবনে একবার কোরামুরি দেয় নাই বলতে পারবো নি বাবা কথা কয় না ওই হুজুর জীবনে একবারও বলতে পারবো না যে আমি কোরামুরি দেই নাই ওই হুজুর জীবনে একবারও বলতে পারবো না আমি দেই নাই কিন্তু আমার নূরের নবী জীবন মোবারকে একবারও আমি দেই নাই এ বেটা আরেকটু উদাহরণ দেই গজলের মাধ্যমে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না মারহাবা কয় না কি গো এত বড় ডক্টরের আমাদের সামনে এগো মনে হয় নামাজে সালাম দেওয়া যাইব না কথা হয় না একবারে যেই ভাইরা নবীরা আমার মতো কয় এগো বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর যিনি এরেও কি নামাজের মধ্যে সালাম দেওয়া যাইব ঠিক আছে তো কথা তেহারা দি কয় নবী বলে হ্যাগো মতো নাউজুবিল্লাহ জোরে কয় না আমি গত বছরের আগের বছর এই গজলটা লিখছি সবাই একটু কইতে না পারলে একটু গুনগুনাইতে ওটা আমার আল্লাহ কবুল করবো নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে জোরে সালাম দেয়া না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না নামাজ তো ভাই মাশাআল্লাহ কয় না আচ্ছা আল্লাহর নামাজে নবীরে সালাম দিতে হইব এইটা কি ডক্টর আব্দুল মতিন সাহেব এই আইনটা করছে জি না এটা কি এবি ব্যাংকের বড় অফিসার এই আইনটা করছে জি না এটা কি ডক্টর শরীফুল ইসলাম সাহেব করছে জি না আমার মা হাসিনা দেশের প্রধানমন্ত্রী এই আল্লাহর নামাজে নবীরে সালাম দিতে হইব এটা কি মা হাসিনা করছে জি না আগের মা খালেদা জিয়া বিএনপির সভাপতি
এই মা করে গেছে। এরশাদ সাহেব 9 বছর এই দেশের প্রেসিডেন্ট ছিলেন, উনি করছে করছে কেডা? আল্লাহ। তা আমাকে অলিউল্লাহ আশিকি তাহিরির প্রতি বা সুন্নি আলেমদের প্রতি, সুন্নি দরবারের প্রতি আপনাদের গোসা কেন? এই আইন তো কোনো সুন্নি দরবার করে নাই যে আল্লাহর নামাজে রসুলকে সালাম দিতে হবে। আইন করছে কে? আল্লাহ। আপনারা রাগ হইলে আল্লাহর সাথে হবেন, আমাদের সাথে গোসা কথা কয় না। ঠিক। একবারে গজব দিয়া আল্লাহ শেষ করে লাইব, ঠিক কিনা রে বেটা? কারণ মানুষ কিন্তু আল্লাহর সাথে বেয়াদবি করে ধ্বংস কম হয়েছে, নবী ওলিদের সাথে বেয়াদবি করে মানুষ বেশি ধ্বংস হয়েছে। বলে হুজুর কেমনে গো? একটা কোরআনের তাফসীর থেকে বলছি। ফেরাউন একটানা 400 বছর বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ একটু সর্দি দেয় না, নাক দিয়া পানি পড়ে নেই, জ্বর হয় নাই, পাতলা পায়খানা, আমসা কিচ্ছু হয় নাই। কিন্তু যেই দিন বলেছে মুসা, ফেরাউন তোকে আজকে শেষ করে দিব, ভ্যানিশড করে দিব, আমার আল্লাহকে জিবরাইলে 400 বছর বেয়াদবি আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমার রাসূলের সাথে। সুবহানাল্লাহ। 400 বছর বেয়াদবি আমি আল্লাহর সাথে, কিন্তু জিবরাইলের আজকের বেয়াদবি আমার মুসা কালিমুল্লাহর সাথে। জিবরাইল মুসা নাম শুনছেন না? মুসা আব্বা তো কথা বলে, নাম শুনছেন না? যেই মুসায় 1 চর দিয়ে আজরাইলের চোখ ফেলাই দিছে। সুবহানাল্লাহ কইতে কইব না? কার চোখ ফেলাইছে গো? তাহলে মুসার মোটামুটি আমার মতো শক্তি, ঠিক কিনা? আমাগো সবার মতন কথা বলে না, একটু উত্তর দিতে হবে। মুসাই কি আমাগো মতন শক্তিশালী? আজরাইল কি মোটামুটি আমাগো 10 জনের মতন হইব? কথা বলে না। আজরাইল কত বড়? কিতাব থেকে বলছি, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আমাগো বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, আড়িয়াল, শীতলক্ষা, যত গোমতী সহ, এই যে গোমতী, ঠিক কিনা রে বেটা? সব ইসামতি নদী সহ সব নদী সাগরের পানি দিয়ে একসাথ করে আজরাইলের মাথায় ঢেলে দেওয়া। মানে মুসার শক্তিটা কত! এই জন্য ডাইরেক্ট আল্লাহরে পাইতে যায় না, নবী ওলির মাধ্যমে যাইবেন। মারহাবা কয় না? এই মুসায় আজরাইলের চোখ ফালাই দিছে। আজরাইল আসছে, মুসা কয় হু আর ইউ? আজরাইল কয় আই এম আজরাইল। মুসা কয় হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে, কেন আসছো তুমি? এক সর মারছে, দোনো চোখ পড়ে গেছে। সুবহানাল্লাহ। মুসার মোটামুটি শক্তি আছে, কথা বলে না। মোটামুটি শক্তি না বেশি শক্তি? সেই মুসায় 9 পারার 6 পৃষ্ঠাকে আমি তোমারে দেখতেছে, রব্বি আরিনি আনজুর ইলাই, আমার আল্লাহকে লান তারানি, নো, এই চোখ দিয়া তুমি আমারে দেখতা। মুসা একটু একটু অন্যরকম হয়েছিল। কয় আল্লাহ আমি তোমারে দেখতেই চাই। আমার আল্লাহ কথা আয়ো, তাইলে রেডি হয়ে আয়ো। সামান্য নূরের তাজাল্লি, হাজার না লক্ষ লক্ষ ভাগের, কোটি কোটি ভাগের একটা ভাগ তাজাল্লি পাহাড়ে নিক্ষেপণ করেছেন। পাহাড় জ্বলে গেল, খেজুর গাছ জ্বলে গেল, মুসায় বেহুশ হয়ে গেল, মুসায় জ্বললো না। সুবহানাল্লাহ কি কওয়া যায় না? আর একটু জোরে কি কওয়া যায় না? ওই মুসা পাগল বলে আইছে। আলহামদুলিল্লাহ। রাগ বাড়া জিকির, আমি জিকির, আমার তাহিরি ভাই জিকির করে। আব্বাজান আমার স্টেজের মুরব্বিয়ারা, রাগ তুই পাগলামি করিস না, তুই পাগলামি করিস না। তাহিরি সাহেব আইছে, আমার ভাইটা আসছে। ওইছে নামাজ শেষ হয়েছে কিনা? নামাজ শেষ হলে দিয়া দাও। নামাজ যদি শেষ হয়ে থাকে তাইলে মাইক বাইরে দিয়া দাও। হয়েছে নি শেষ? না হয় নাই। 5 মিনিট। কারণ গ্রামে কিন্তু, আমিও তো গ্রামের ছেলে, তো গ্রামে কিন্তু অনেক সমস্যা। এই জন্য অনেক কিছু চিন্তা করি, চলন লাগবো, ঠিক কিনা নেবে না? দরকার আরো 5 মিনিট। আমার ওয়াজ হনন লাগবো না। আমি আজকে অনেক দিনের বক্তা, আমার ওয়াজ হনন, আমার বাইকটা হল নেব, কিন্তু এলাকা ঠিক রাখতে হবে, ঠিক কিনা বাবা? আব্বা জানলারি আমার পাগলার একটা আবদার, একটু আবদার রাখুন লাগে, তাই মহব্বতে কইতে হইব আল্লাহ আল্লাহ জোরে, আল্লাহ 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 জোরে, আল্লাহ 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 আল্লাহ। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, হে মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যদি
থাকে নসিবে, হায় হায় আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না। আল্লাহ 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 আল্লাহ, এই যে ভীষণ যন্ত্রণা, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সুরেই যে মদিনায় যাইবে, নবীর দিদার পাইবে, হে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। যে মদিনায় যাইবে, হায় হায় নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তুই করছিস কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10,000 টাকার ফুল আনছি আপনারা লাগে। আব্বারে মুসা কালিমুল্লাহ এক চর মারছে, আজরাইলের দোনো চোখ পড়ে গেছে। আজরাইল আল্লাহর আল্লাহ বহু নবী রাসূলের কাছে গেছে, এরকম পাগলা নবী আর পাই নাই। কি হয়েছে? চোখ দুনুল্লাহ পালাই দিচ্ছে এক চর মেয়েরা। সেই মুসা আল্লাহর ডাইরেক্ট দেখতে যায় বেহুশ হয়ে গেছে গা। আর আমার তিতপুরির মতো শরীর, কথা পায় না বেড়া, ঠিক কি রে বেড়া? তিতপুরির মতো শরীর, এটা পুরি মাছের মতো না, ঠিক কি না রে বেড়া? এই শরীর কয় নবী লাগবো না, অলি লাগবো না। যারা নবী লাগবো না, অলি লাগবো না, এরা ডাইরেক্ট রুটি বাজ্জা খাইবেন, এরা তাওয়া ব্যবহার করতে পারবেন না, কথা কয় না। আমরা যারা নবীর মাধ্যমে অলির মাধ্যমে আল্লাহরে চাই, এরা তাওয়া দিয়ে রুটি ভাজবো, কথা কয় না বেড়া? আমরা মাধ্যম মানি, ঠিক কি না রে বেড়া? যারা মাধ্যম মানেন না, এরা ডাইরেক্ট আগুনের মধ্যে রুটি ভাজবেন। রুটি ভাজা হইব না, হুলিয়া যাবো গা, বলা বুঝছে শূন্য কথা কয়ে, ঠিক নি রে? এই মুসা কালিমুল্লাহ রে, কথায় কথা মনে হয়ে গেল। আল্লাহর কাছে চাইবেন, আজকে ফিলিস্তিনি ভাইদের জন্য একটু দোয়া করে যাবেন, ফিলিস্তিনির ভাই বোনদের জন্য একটু দোয়া করে যাবেন, আমার ভাইয়ের সাথে ছোট ভাইটার সাথে দোয়া করে যাবেন। আল্লাহ যেন এদেরকে আমাদের অন্যতম আরো শুনবানি সুন্দর গান এই গজলটা রাগ শেষ শুনো এই গজলটা লাগবে আরো শুনবানি বলেশ্বরবাসী আরেকবার হুজুর ঠিক রে, আরেকবার শেষবার হুজুর এই গজলটা গাইবেন। রহমতে আলম, সবাই কইতে হইব, সবাই কইতে, এটা পুরান গজল, মুখস্থ থাকার কথা, কথা কয় না। কেন রওজা মুবারকের ডান পাশে বসে আমি গজলটা লিখেছি, আর এই গজলটাই সবচেয়ে বেশি মানুষ দেখেছে, শুনেছে, কথা কয় না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। আমারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলো যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি, রাখ রাখ তুই রাখ, সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে, মারহাবা জান্নাতের রুমে রুমে। আর আমার বাইরেও তো দিতে হবে, সব আমার দেশ কাতে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায়। হ্যাঁ, এই পাগল গো সুর তো আরো সুন্দর। বাজান রে আমার, আল্লাহর কাছে চাইলে কম চাইবেন না। মুসা নবীর কথা মনে হয়, কথা ওই ওয়াজটা মনে হয়েছে ওইটা। আল্লাহর কাছে আজকে চাইবেন, কম চাইবেন না। আমার
আমার সভাপতিও কইতেছে একটা যে কোনো একটা কথা বলছে আমার কাছে, আবদার করছে, দোয়া করবে আমি যেন সেটা করে যেতে পারি। আমিন বলেন, আমিন। এ বাবুজি, 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 মুসা কালিমুল্লাহ দোয়া করলে বেশি চাইতে হবে, আল্লাহর কাছে কম চাবেন না। আল্লাহ 26 পারায় বলেছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। এরা এত ধনী, তারপর আল্লাহ কয় এরা ফকির। আল্লাহ কি কয়? সুফি মিজান সাহেব 800 কোটি টাকা প্রতি বছর ট্যাক্স দেয়। কয় কোটি? সুফি মিজান মামা সাহেব, আমি মামা বলি, আমার ভাগনা বলে, 800 কোটি টাকা উনি প্রতি বছর সরকারকে ট্যাক্স দেয়। তো মোটামুটি ধনী মানুষের কি কথা কয় না, কথা কয় না। আমার আল্লাহ কয় হ্যাঁ ও ফকির। ওয়া আনতুমুল ফুকারা ওয়াল্লাহুল গনি, আমি আল্লাহ ধনী, তোরা সব ফকির। 800 কোটি টাকা ট্যাক্স দেওয়ার পর আল্লাহ কয় এই ধনী না, এই ফকির। সুবহানাল্লাহ কয় না? ওই আল্লাহর দরবারে কি কম চাইবেন? আমি যখনই দোয়া করি, আল্লাহ ঢাকা রাজধানীর জমিনে কম পক্ষে 50,000 লোকের জায়গা চাই, দিতে দিতে আল্লাহ 15,000 18,000 লোকের জায়গা দিয়া ফেলাইছে। আলহামদুলিল্লাহ কয় না? কারণ 9 তলা ভবনে 1.5 বিঘা জমির উপর আর যদি জায়গা আল্লাহ না দেয়, আর দিলে তো ভাও হয়ে রয়েছে, দিয়া ফেলাইছে আল্লাহ। মারহাবা কয় না? ভাও হয়ে রয়েছে, প্রায় 2.25 বিঘা জায়গা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই মাঝখানের জায়গাটা হয়ে গেলে 2.25 বিঘা জায়গা এক একটা ফ্লোরে অন্তত না হইলো তো 3 থেকে 4,000 মানুষ আমি বসাইতে পারবো। কথা কয় না? তাহলে 9টা ফ্লোরে 4 নং, কথা কয় না, 4 নং 36, আর সাইডে বাইডে জায়গা তো আছেই, প্রায় 50,000 লোকের জায়গা। 6 তলা কমপ্লিট, আর 3টা ছাদ বাকি আছে। কথা কয় না? আলহামদুলিল্লাহ কন্যা বেড়া। এই আমার সারা জীবনের ইনকাম, সারা জীবনের ইনকাম। আল্লাহর সাথে রসুলের সাথে আমি ব্যবসা জোড়াইছি, এইটার লাভ নেব আমি আখিরাতের ময়দানে। মারহাবা পায় না? ও আয়া পড়ছে, আমার বাইরে আইতাছে, তাহলে বয় আটগেট করে বয়। আচ্ছা অসুবিধা নেই, আমার ছোট ভাই তো, সমস্যা নেই, ওরে লই দোয়াটা করে লাগবে ইনশাআল্লাহ। হ্যাঁ লই আইতাছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাও, এখন আমার একটা শান্তি লাগছে যে ভাই আসার আগে অর্ধেক প্যান্ডেল তো ভরছে। আলহামদুলিল্লাহ ভাই, আমার ভাইটা আসার আগে অর্ধেক প্যান্ডেল তো ভরছে। আমি প্রথমে 10-15-20 জন লইয়া বইছি, এটা আমার একটা কষ্ট লাগছে। এই জন্য বলছি তোরা এশারের পরে থেকে দিবি। হ্যাঁ নারায়ে তাকবীর। যেই জন্য আমি অন্তত 20 মিনিট থেকে 30 মিনিট ডিস্টার্ব করা যাবে না, 20 থেকে 30 মিনিট একটা বিষয় আপনাদের সামনে আমি ফুটে তোলার চেষ্টা করছিলাম, যে কখনো রসুলকে আমাদের মতো মনে করা যাবে? আচ্ছা, নবীর স্ত্রীরা কি নবীর কারণে সম্মানিত না নিজের ক্ষমতা বলে সম্মানিত? বলেন 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 বলেন। রসুলের কারণেই, মাশাআল্লাহ, তোমার এই মিডিয়াই তো দরকার বেলা, তোরা বোঝস। রসুলের কারণেই নবীর স্ত্রীরা সম্মানিত, ঠিক কিনা বাবা? তো আল্লাহ বলতেছেন 22 পারার 2য় আয়াতে, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। হে নবী পত্নীগণ, তোমরা কিন্তু অন্য নারীদের মতো নও। সুবহানাল্লাহ কয় না? তা নবীর স্ত্রীরা যদি অন্য নারীর মতো, অন্য মহিলাদের মতো না হয়, তা নবী বুঝি আমাদের মতো? আমার কথা কি বোঝেন নাই মনে হয়?